অবৈধভাবে মূল্যবান গাছ কর্তন, দুর্নীতির অভিযোগ। প্রভাবশালী জসিমের বিরুদ্ধে দুদকে অভিযোগ দাখিল। চট্টগ্রাম জেলার ২ নং হোসনাবাদ ইউনিয়নের মোগলবাড়ি গ্রামে সরকারি জমিতে অবৈধ গাছ কর্তনের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মোহাম্মদ জসিম উদ্দিনের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান বরাবর এই বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে এলাকার এক সচেতন নাগরিক। অভিযোগপত্রে জানা যায়, মৃত মোহাম্মদ ইব্রাহিম সাবেক সেচ ম্যানেজার, পানি উন্নয়ন বোর্ডের ইজারাকৃত জমিতে নিজের উদ্যোগে বহু বছর আগে গাছ রোপণ করেছেন। বর্তমানে তার ছেলে মোহাম্মদ সোহেল, যিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত, এই জমির দেখভালের দায়িত্বে আছেন। অভিযোগকারীরা জানিয়েছেন, সম্প্রতি খাল খননের কাজের অজুহাতে জসিমউদ্দিন ও তার সহযোগীরা পানি উন্নয়ন বোর্ডের কোনো অনুমতি ছাড়াই প্রায় ৮ থেকে ১০ জন সন্ত্রাসী নিয়ে ঘটনাস্থলে গিয়ে মোট ১২টি মূল্যবান গাছ কেটে নিয়ে যায়। মৃত ইব্রাহিমের কন্যা জান্নাতুল আক্তার ২ মাস পূর্বে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করলেও এখনও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গিয়েছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে কেবল দরখাস্ত জমা নেওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু অবৈধ কর্মকাণ্ড থামেনি। স্থানীয় বয়োজ্যেষ্ঠ নাগরিক ও বাংলাদেশ বোর্ডের জাতীয় মেম্বার জনাব মুজাম্মেল হোসেন জানান, তিনি পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা অবস্থায় ইব্রাহিমকে গাছ রোপণের কাজে সহযোগিতা করেছিলেন। যে ইব্রাহিম চাচার যে এখানে গাছ কি আপনি সারা আপনি দিছেন? সারা আসলে আপনি দিছেন, ইব্রাহিম চাচা রুকছে। আচ্ছা, আপনি কি রাঙ্গুনিয়া অ্যাসোসিয়েশন সভাপতি? আচ্ছা আচ্ছা, আপনার নাম কি চাচা? মোজাম্মেল হক, সভাপতি। তিনি বলেন, তখন প্রায় ১,৭৫,০০০ টাকার চারা সংগ্রহ করে রোপণ করা হয়েছিল। এখন সেই গাছগুলো কেটে নেওয়া হচ্ছে, যা সরকারি সম্পদ ধ্বংসের শামিল। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও পরিবেশ সচেতন মহল মনে করছেন, এই ধরনের অবৈধ গাছ কর্তন ও সরকারি সম্পত্তির দখলের ঘটনা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের প্রকৃষ্ট উদাহরণ। দুদক কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে, অভিযোগটি তদন্তপূর্বক মোহাম্মদ জসিম ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।